আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রদীপ প্রজ্বলন করে প্রথম চাকমা ভাষা এবং লিপি দিবস উদযাপন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্যরা। গোটা দেশের সাথে তাল মিলিয়ে ত্রিপুরা রাজ্যেও হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির যাবতীয় সব তথ্য তুলে ধরলেন মুখ্য সচিব কিরণ গিত্তে। 23 জন নেশাখোরদের গ্রেফতার করল পূর্ব থানার পুলিশ। শহরের বিভিন্ন জায়গা থেকে এদের আটক করে পুলিশ। পূর্বাশায় উদযাপিত হলো 12তম জাতীয় হ্যান্ডলুম দিবস। এই উপলক্ষে শুরু হলো 5 দিনব্যাপী মেলা। নিম্নমানের ডাল এলো জয়নগরে 6 নম্বর রেশন শপে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রেশন ডিলার। প্রথম রাজ্য স্তরে চাকমা ভাষা এবং লিপি দিবস অনুষ্ঠান উপলক্ষে শহরে হলো বর্ণাঢ্য রেলিতে অংশগ্রহণ করলেন এই সম্প্রদায়ের লোকেরা বেশ উৎসাহ নিয়ে। গুয়াহাটিতে সম্পন্ন হলো চা শিল্পকে ঘিরে এক গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের 2 জন প্রতিনিধি। এনএসইউআই ছাত্র সংগঠনের পক্ষ থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে শিক্ষা ভবনে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হলো। তাদের অভিযোগ, ভর্তি প্রক্রিয়া নাকি সঠিকভাবে হচ্ছে না। দেশ বাঁচাও মানুষ বাঁচাও 10ই আগস্ট এই ইস্যুকে কেন্দ্র করে জেল ভরো আন্দোলন কর্মসূচিকে সামনে রেখে বামপন্থী 4টি সংগঠন যৌথভাবে সাংবাদিক সম্মেলন করল। বি ডিভিশন ফুটবলে দুর্দান্ত জয়লাভ করল নবোদয় সংঘ। তারা 6-2 গোলের ব্যবধানে হারিয়ে দিল বিবেকানন্দ ক্লাবকে।